আপনি চাইছেন আপনার বাড়ির ওয়ালে কালার সিমেন্ট পেইন্ট করতে। আপনারা যদি কালার সিমেন্ট পেইন্ট লাগাতে চান তাহলে যে কালার সিমেন্ট প্রোডাক্টগুলো মার্কেটে রয়েছে এগুলোর মধ্যে কোন সিমেন্ট পেইন্টটি ভালো হবে, কোনটি বেশি দিন টেকসই হবে এবং কোনটি কি কালারে অ্যাভেলেবেল রয়েছে সেই সম্পর্কেও আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। আর আপনারা যারা ভাবছেন যে এখন যদি আমরা কালার সিমেন্ট দেওয়ালে লাগিয়ে নিই পরবর্তীকালে কি পুট্টি করতে পারবো, এক কথায় বলতে গেলে এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন কালার সিমেন্ট পেইন্ট সম্বন্ধে আপনাদের মনের মধ্যে আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। তো অনুরোধ করব, চ্যানেলে যদি আজ আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়ি পেইন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের তথ্য কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু কম খরচে যদি আমাদের পেইন্ট করার থাকে তাহলে কালার সিমেন্ট কিন্তু সবচাইতে বেস্ট প্রোডাক্ট। তো বর্তমানে আপনারা কিন্তু অনেক এমনি লোকাল কোম্পানির সুনোসেম বা কালার সিমেন্ট মার্কেটে রয়েছে, আপনারা কখনোই সেগুলো বাড়িতে লাগাতে যাবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো রেপুটেটেড কোম্পানির সিমেন্ট পেইন্ট লাগানো। তার কারণ হচ্ছে লোকাল মার্কেটে যে সমস্ত হাবিজাবি কোম্পানির যে কালার সিমেন্ট রয়েছে সেগুলোতে কিন্তু লাইমস্টোনের ভাগ বেশি থাকে, তাই দেওয়ালে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। আপনারা অবশ্যই যদি যে কোনো রেপুটেটেড কোম্পানি যেমন ধরুন ইন্ডিগো পেইন্টস, বার্জার পেইন্টস, শালিমার পেইন্টস, সুনোসেম পেইন্ট, এই সমস্ত কোম্পানির যদি আপনারা কালার সিমেন্টগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। ইন্ডিগো পেইন্টসের যদি আপনারা প্রোডাক্ট লাগান সেক্ষেত্রে আপনারা অনেকগুলো ভ্যারাইটি মানে কালারের ক্ষেত্রে অনেকগুলো ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন। ডিপ লাইট বিভিন্ন ধরনের কালারের শেড রয়েছে। আর সুনোসেম পেইন্টেরও যদি আপনারা প্রোডাক্ট ব্যবহার করেন, সিমেন্ট পেইন্ট যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি বার্জার পেইন্টসের ডুরোসেম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কেবলমাত্র হোয়াইট পাবেন। আগে অনেক ধরনের কালার ছিল, বর্তমানে কোম্পানি ওই কালারগুলো বন্ধ করে দিয়ে কেবলমাত্র হোয়াইট কালারটাই রেখেছে। শালিমার পেইন্টসেরও কিছু কিছু জায়গায় কালার অ্যাভেলেবেল রয়েছে। সব আগে যেরকম সব ধরনেরই কালার পাওয়া যেত, এখন কিন্তু সব ধরনের কালার মার্কেটে অ্যাভেলেবেল নেই। অবশ্যই আপনাদের লোকাল মার্কেটে একটু খোঁজ করে নেবেন। এবারে আসি সিমেন্ট পেইন্টের প্রাইস কত হতে পারে। বেসিক্যালি মার্কেটে যে সিমেন্ট পেইন্ট প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু 25 কেজির ব্যাগ হয়ে থাকে এবং প্রাইস 700 থেকে 800 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। প্রাইস বিভিন্ন জায়গায় কম বেশি হয়ে থাকে, আমি এটা বিভিন্ন ভিডিওতে বলেছি। আপনারা অবশ্যই লোকাল মার্কেটে গিয়ে একটু যাচাই করে নেবেন। তো বেশিরভাগ জায়গায় দেখেছি 700 থেকে 800 টাকার মধ্যেই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এবারে আমি আপনাদের জানাবো যে কালার সিমেন্টকে আপনারা যদি দেওয়ালে লাগান সেক্ষেত্রে আপনারা কি প্রিকশন নেবেন, কোন কোন বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। সবার প্রথমে বলবো, আপনাদের বাড়ি প্লাস্টার কমপ্লিট হওয়ার কমপক্ষে 45 দিন পরে কিন্তু আপনারা কালার সিমেন্ট ইউজ করতে পারবেন। এই 45 দিন যে গ্যাপ দিচ্ছেন, এই 45 দিন গ্যাপের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু দেওয়ালে ওয়াটার কিউরিং করতে হবে, মানে দেওয়ালকে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এবারে যখনই আপনারা কালার সিমেন্ট দেওয়ালে লাগাতে যাবেন, লাগানোর আগে কিন্তু আপনাকে দেওয়ালকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। ফার্স্ট কোট লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরের দিন যখন আপনারা সেকেন্ড কোট লাগাতে যাবেন তখন দেওয়ালটিকে ভালো করে আরেকবার ভিজিয়ে নেবেন এবং সেকেন্ড কোট লাগানো কমপ্লিট হয়ে যাবার 1 থেকে 2 দিন পরে আবার আপনারা দেওয়ালটিকে ভালো করে ভিজিয়ে দেবেন, সেটাও 1 থেকে 2 দিন ধরে আপনারা ভেজাবেন। এই কাজটা যদি আপনারা করেন, দেওয়ালকে যদি ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেন তাহলে কিন্তু দেওয়ালে ঘষা লাগলে ওই সিমেন্ট পেইন্ট কখনো উঠবে না। দেওয়ালে ছোট ছোট মাইনর ক্র্যাকস যেগুলো আছে, হেয়ারলাইন ক্র্যাকস যেগুলো আছে সেগুলো কখনো আসবে না। আর সিমেন্ট পেইন্টের কিন্তু ডিউরাবিলিটিও অনেক বেশি হবে। বাড়ির আউটসাইড ওয়ালে যদি আপনারা কালার সিমেন্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনারা ডিপ শেডের যে কালার সিমেন্টগুলো রয়েছে সেগুলো কখনোই লাগাবেন না। ওই ডিপ শেডের কালারগুলো 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু হালকাভাবে ফেড হওয়া শুরু করে দেয়। লাইট শেডের যদি আপনারা সিমেন্ট পেইন্টগুলো আউটসাইড ওয়ালে ব্যবহার করেন তাতে আপনারা একটু বেশি দিনই কিন্তু মানে কালারটা ঠিকঠাক থাকবে। আর বাড়ির ভেতরের ক্ষেত্রে আপনারা যে কোনো কালার সিমেন্ট আপনারা মানে যে কোনো কালারের আপনারা কালার সিমেন্ট ইউজ করতে পারেন। ওয়াটার কিউরিংয়ের দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সিমেন্ট পেইন্টটি আপনারা যখন মিক্স করবেন, মিক্স করার সময় কিন্তু খুব বেশি মোটা করে ঘোল বানাবেন না, চেষ্টা করবেন পাতলা ঘোল বানানোর। কারণ দেওয়ালে যদি আপনাদের এই সিমেন্ট পেইন্টের আস্তরণ বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু দেওয়ালে পরবর্তীকালে ক্র্যাকস আসার চান্স থাকবে এবং কোথাও কোথাও চোকলা উঠে যেতেও পারে। তাই অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন।
আর আপনারা যারা ভাবছেন যে এখন যদি আমরা কালার সিমেন্ট দেওয়ালে লাগিয়ে নিই পরবর্তীকালে কি পুট্টি করতে পারবো, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা অবশ্যই কালার সিমেন্ট লাগানোর পরেই আপনারা ওয়াল পুট্টি করতে পারবেন। তো এই কালার সিমেন্ট লাগানো দেওয়ালে আপনারা যদি ওয়াল পুট্টি করতে চান কিভাবে করবেন এই নিয়ে আমার কিন্তু আলাদা একটা ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, ওই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর যারা পরবর্তীকালে ওয়াল পুট্টি করবেন না, নর্মালি কোনো প্লাস্টিক পেইন্ট বা অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা সিমেন্ট পেইন্ট লাগানো দেওয়ালে যখনই প্লাস্টিক পেইন্ট লাগাতে যাবেন অবশ্যই আপনারা দেওয়ালটিকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে 1 কোট প্রাইমার ইউজ করবেন। 1 কোট প্রাইমার ইউজ করার পরে 2 কোট আপনারা কালার লাগাবেন। তো নর্মাল পেইন্ট করার বিষয় নিয়েও আমার আলাদা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো টোটাল বিষয়টি আমি আপনাদের বুঝিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।